আমি আজকে আরো বলে চলে গেলাম, হবে না। এটা প্রশ্ন জাগ্রত হয়েছে, ওটা জানতে হয়। হ্যাঁ, নিজেরা বলা বলি করে আস্তে আস্তে চাপা দিয়ে দিবেন, ওটা শেষ। বা গুরুদেব আসলেন, জিজ্ঞাসা করলেন, গুরু বলবে এত কিছু লাগে না, তোরে যা দিছি তাই নিয়ে বেতা, অত বুঝিস না। আপনি বলবেন গুরুদেব যখন তাই বলেছে আমার এত দরকার কি। এটা এখানে কিন্তু শেষ। এই জন্য প্রত্যেকটা গুরুদেবকে দায়িত্ব নিতে হবে, এগুলা নিয়ে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে, আমাদের শান্তির পথে নিয়ে যেতে হবে। এই জন্য মা সরস্বতীর কাছে আমরা কিন্তু এটাই চাইতে পারি। এই জন্য বৈষ্ণব যখন প্রণাম করে তখন দেবতার কাছে কিছু চাইতে হয়, সবাই চায়, তবে চাওয়ার মধ্যে পার্থক্য আছে। শুধু কৃষ্ণ ভক্তি আর আত্মজ্ঞান যেন আমি প্রাপ্ত হতে পারি, মা তুমি আমাকে সেই কৃপা, এটা সরস্বতী মার কাছে চাইবেন, কারণ তিনি সেটা দিতে পারেন, ওনার কাছে সেই শক্তিটা আছে। আর আছে বিদায় আমরা যখন গীতা ভাগবতে বসি তখনও কিন্তু ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বসতে হয়। কারণ এবারের ধর্মটা কঠিন নয়, এবারের ধর্মটা সোজা। কঠিন হচ্ছে একটু বোঝা, মানে বুঝতে পারলেই সহজ। ধর্ম কঠিন না, একবার নাম নিলে জীবের সাধ্যরা এতবার করে, তাহলে একবার নাম নিলে হয়ে যায়। তাহলে একবার নাম নিব কিভাবে এবং কখন নিব, কিভাবে নিতে হয় সেই তত্ত্বটা জানা দরকার। মানে বেশি কিছু তো আমার করার সামর্থ্য নেই, মন নেই, শক্তি নেই। এই জন্য আমি শর্ট কিছু জানবো, আর শর্ট করে ভগবানকে কিভাবে ভজা যায় আমি সেটা শিখব। আমাদের সকলেরই কিন্তু ইচ্ছা যে তাড়াতাড়ি কিছু পাওয়া যায় কিনা, এই কামনা থেকে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করি যেন আমরা কিছু পাই। এই জন্য গোবিন্দ চিন্তা করে দেখলেন যে জীবকে কঠিন কিছু না দিয়ে একটা সহজ কিছু দিয়ে দিই। যেমন শাস্ত্রে বলেছে যে গুদান করলে ভালো। এখন গুদান করলে ভালো, আপনি করবেন কি করে? ওটা তো 2-4 টাকা দিলে হয় না, অনেক টাকা খরচ করতে হবে, তারপরে গুদান করবেন, তারপরে তো আপনি গুদানের ফল প্রাপ্ত হবেন। এবার গোবিন্দ চিন্তা করে দেখলেন এই ব্যবস্থা আমার পরিবর্তন করতে হবে, গুদান হবে। কিভাবে হবে? হচ্ছে গীতা ভাগবতের একটা শ্লোক যদি প্রতিদিন কেউ অধ্যয়ন করে তাহলে প্রতিদিন 4000 গুদানের ফল প্রাপ্ত হবে। আচ্ছা, এই যে একটা ব্যবস্থা, আমরা টাকা ছাড়া একটা ধর্ম করতে পারি এবং বিনা পরিশ্রমে আমরা ধর্মটা করতে পারি। খালি এইটুক জানা, প্রতিদিন একটা করে স্তূপ বলা কি কঠিন কাজ? আমরা কি অভ্যাসটা করতে পারি না যে গীতা ভাগবত থেকে একটা করে স্তূপ প্রতিদিন একটু অধ্যয়ন করি? নিজে করব, শিশুকে শিক্ষা দিব, বাবা একটু একটা স্তূপ বলো। তাহলে কি হবে? প্রতিদিন আমরা 4000 গুদানের ফল প্রাপ্ত হতে পারছি। যেখানে আমি একটাই করতে পারি না, আর সেখানে তিনি ব্যবস্থা করে দিলেন 4000। তারপরেও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একটা স্তূপ সম্পূর্ণ না করতে পারে, চতুর্থাংশে 1/8 যদি করতে পারে, তারপরে 1000 গুদানের ফল প্রাপ্ত হবে। মানে একটা স্তূপ আপনি করতে পারছেন না, 4টে ভাগ করে 1/8 করলেন। আচ্ছা, শুধু পড়বে যারা পাবে তারা? বলছি না, শুধু তারাই পাবে না, যে শ্রবণ করবে সেও।
যে শ্রবণ করবে, যে অধ্যয়ন করবে, সমান ভাগ। এটাই হলো কলিকালের বিশেষত্ব ধর্ম। মানে এমন সুন্দর সুযোগ দিয়ে ধর্ম অন্য যুগে ছিল না। যেটা আমরা পেয়েছি সেটা অন্য পায়নি, দেবতারা পর্যন্ত পায়নি, মানুষ পেয়েছে। এই জন্য মানুষের জন্মটাকে দেবদুর্লভ বলা হয়েছে, যে দেবদুর্লভ মনুষ্য জন্ম। এত সুন্দর একটা জন্ম পেয়ে কিন্তু নিজের জন্মটা আমি তো চিন্তা করে দেখলাম না যে আমি কে, আমি কি, মানে কি পেয়েছি আমি। মানে আমি যা পেয়েছি অন্য পাইনি, মানে দেবতারা পাইনি, সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত এই সুযোগটা পাইনি যেটা আমরা পেয়েছি। তাহলে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ, মানুষকে সর্বশ্রেষ্ঠ এই গুণের কারণেই বলা হয়েছে। এই জন্য ব্রহ্মা আক্ষেপ করে আমার জন্মটা কেন মনুষ্য লোকে হলো না। আচ্ছা, আমি যদি মানুষ হইতাম সুযোগটা তো আমিও পেতাম। একটা শ্লোকে 4000 গুণান। আবার বলছে যে ভক্তির চরণ ধুলি যদি তুমি অঙ্গে রাখতে পারো, তোমার সমস্ত পাপ দ্রবিত হয়ে যাবে। মানে এত সুযোগ। আবার বলছে যে দেহি বড় বল্লভ ধারম। আরে ভগবান স্বয়ং বলছে আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি। মানে নিজেও করেন, কি আছে তার মধ্যে। ব্রহ্মা কিন্তু ওইটাকে নিয়ে ভাবতেছিলেন এবং আক্ষেপ করতেছিলেন, সুযোগটা আমি পেলাম না। আমি ব্রহ্মা, আমার নিচে নামার অধিকার নেই। ব্রহ্মা কিন্তু ভূমিতে নামতে পারেন না, ব্রহ্মাকে এই ভূমিতে নামার কোনো অধিকারই দেওয়া হয়নি, উপরে থাকতে হয়। তাই ব্রহ্মা যদি আসে, হ্যাঁ, কারোর সঙ্গে দেখা করতে চায়, উপর থেকে করেন, নিচে নামতে পারেন না। ব্রহ্মা আফসোসটা কেন করবেন না যে আমাকে তুমি উপরে রেখে দিয়েছো আর মানুষকে তুমি সুযোগ সুবিধা সবকিছু দিয়ে দিলে, কিন্তু আমি পেলাম না। তাহলে আমরা কত ভালো। তারপরে আমাদের জন্ম এই গৌর মণ্ডলে হয়েছে, মানে যেখানে আমার মহাপ্রভুর জন্মস্থান, পিত্রালয়, সে জায়গায় আমাদের জন্ম হয়েছে। আমাদের জন্মেরও কিন্তু একটা তাৎপর্য আছে। তারপরে জন্ম নিয়েছি কলিকালে। কলিকালের 10,000 বৎসর পুণ্যবান সময়। অতি ভাগ্যবান ভাগ্যবতী যারা কলিকালের প্রথম 10,000 বৎসরের ভিতরে জন্ম নিবে, তারা মানে যারা খুব বেশি পুণ্যবান, তারা এখন জন্ম নিয়েছেন। সামনে আর 5,000 বৎসর বাকি আছে। 5,000 বৎসর চলে গিয়েছে, আর 5,000 বৎসর পরে কলির ধর্ম আবার কমতে শুরু করবে। আবার এই সামনের যে 5,000 বৎসর আছে তার মধ্যে বাড়তেই থাকবে। সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকটা ঘরে ঘরে হবে, কোনো ঘর বাকি থাকবে না যে সেই ঘরে বৈষ্ণব পাওয়া যাবে না। দিন দিন তো বাড়ছে, আরো বাড়বে। কারণ বিষ্ণু যখন নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন তখন প্রহ্লাদকে বলেছিলেন, হে প্রহ্লাদ, তোমার এই বয়সে যে ভক্তি, তাতে আমি অত্যন্ত প্রীত হয়েছি। হে প্রহ্লাদ, আমি তোমার পিতাকে হত্যা করেছি, মেরে ফেলেছি, তাতে তুমি কষ্ট পেয়েছ, কিন্তু উপায় নেই। এছাড়া আমার কোনো উপায় ছিল না। হে প্রহ্লাদ, আমি আজ তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছ থেকে নাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্রহ্লাদ করে দিতে বলছে, হে প্রভু, তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে তুমি আমাকে
এই বর্ধাও। কলিকালে যেন প্রত্যেকটা গড়ে গড়ে গৃহী বৈষ্ণব হয়। বিষ্ণু বললেন, মানে নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তুমি নিজের জন্য কিছু নাও, তোমার জন্য জগৎ জগৎ তো সবাই নিজের জন্য ভাবে, কারোর জন্য তো কেউ ভাবে না। তুমি গড়ে গড়ে বৈষ্ণব কেন চাইছো? এত সুন্দর সুযোগ পেলে আমি তোমাকে দিতে চাই, আর তুমি নিজের জন্য কিচ্ছু চাইলে না। দেখুন ভক্তের স্বভাবটা কেমন হয়। ভক্তের স্বভাবটা এমনই হয়, নিজের জন্য ভাবে না, নিজের জন্য কিছু চায় না। ভক্ত জগতের কল্যাণ চায়, সকলের মঙ্গল চায়, সকল ভালো থাকুক। যে পরের মঙ্গল কামনা করে, আরে তার মঙ্গল তো স্বয়ং প্রভু করে দেন। এই তত্ত্বটা যিনি জানেন, তিনি কেন নিজের জন্য চাইতে যাইবেন? হে প্রভু, কলিজীবের মানুষের দ্বিতীয় কোনো গতি নেই। না আছে ভক্তি, না আছে শিক্ষা, না আছে শ্রদ্ধা, না আছে মন। এই কলিজীবের প্রত্যেকটা কম হবে, জ্ঞানও কম হবে, ভক্তিও কম হবে, শ্রদ্ধাও কম হবে, ধৈর্যটাও কম হবে। তাই মুনি ঋষিকে দিয়ে কলিজীবের কোনো গতি হবে না। যদি গৃহে বৈষ্ণব হয় তাহলে কি হবে? বৈষ্ণবের স্বভাব হবে তারিতে পামর, নিজের কার্য নাই তবু যায় পরের ঘর। বৈষ্ণবের স্বভাবটা হবে নিজের কাজ নাই তবু মানুষের ধারে ধারে যাবে। হে প্রভু, বৈষ্ণব হরিনাম করবে, আর যে হরিনাম জীবনে করে না তার কর্ণে পৌঁছাবে। কারণ বৈষ্ণব যারা দেখবেন, বুঝুক আর না বুঝুক, তার থাকুক আর না থাকুক, সুর থাকুক আর না থাকুক, হ্যাঁ কিন্তু হরে কৃষ্ণ বলে যাচ্ছে। এটা বৈষ্ণবের স্বভাব, হরিনাম করবে। তাহলে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, তারা ওই হরিনামের মধ্যে আসবে না, পূজা অর্চনা করবে না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে না, মহাপ্রসাদে তাদের বিশ্বাস হবে না। কিছু লোক আছে না, যেমন সাধুরা যদি ভুলে উঠে ওই কাশি ঘন্টা বাজায়, তাহলে কিছু লোক আছে না বিরক্ত হয়ে যায়। নতুন নতুন সাধু হইয়া কি যে শুরু করলো, রাইতে ঘুমাইতেও দেয় না। বিরক্ত হচ্ছে, শুনতে ভালো লাগছে না, কিন্তু তারপরেও সাধু কিন্তু সাধুর মতোই করে যাচ্ছে। এই যে অনিচ্ছাকৃত ভাবে যে তার কাছে পৌঁছে গেল, তাতে কি হবে? নামের ক্রিয়া সেও পেয়ে যাবে। বৈষ্ণব যখন ভোগ রাগ করবে, কি করবে? একটু একটু প্রসাদ বাড়ির সবাইকে কিছু কিছু দিবে। কেউ আপনাদের এখানে বৈষ্ণব নেই, ভোগ রাগ করলে কিছু দেয় না? কি সাধুগুরু বৈষ্ণবরা কি একাই নেয়? কিছু কিছু দেয় না? হ্যাঁ, ভোগ লাগিয়েছি, না একটু একটু কিছু নেয় না, দেয়। তাহলে প্রসাদটা হলো ভগবানের কৃপা। দেখুন, যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে তার প্রায়শ্চিত্তের বিধান আছে। প্রায়শ্চিত্ত করলে সেই পাপটা খণ্ডন হয়, কিন্তু দ্বিতীয়বার আবার পাপ হয়, বারবার প্রায়শ্চিত্ত করিতে হয়, কারণ মানুষের পাপ হতেই থাকে। কিন্তু হে প্রভু, তোমার প্রসাদ যদি কেউ গ্রহণ করে, তাই যেখান থেকে তার পাপটা সৃষ্টি হয় তার বিষটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় পাপ অঙ্কুরিত হয় না। এই জন্য প্রসাদ হলো কৃপা। বৈষ্ণব যদি ওই বাড়িতে সবাইকে একটু একটু দেয়, তাহলে তোমার কৃপাটা সবাই পেয়ে যাবে। তাহলে গৃহে যদি বৈষ্ণব হয়, তাহলে গৃহের কল্যাণ হবে, আস্তে আস্তে পাড়ায় ছড়িয়ে যাবে।
এইভাবে কলিকালের জীবের কল্যাণ হবে এবং ধর্মটাও সহজ হয়ে যাবে। তখন নৃসিংহদেব খুব খুশি হয়েছিলেন। তিনি খুশি হয়ে বলেছিলেন, হে প্রহ্লাদ, তোমার বয়স কম কিন্তু তোমার জ্ঞানটা ভালো। তুমি এই বয়সে